জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না এমনি জান্নাত পাইয়া যাবেন, না না এত মামুর বাড়িও না, এটা কোন আমনে চাচার শ্বশুর বাড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দাদের ব্যাপারে আছে জায়গায় জায়গায় আল্লাহ বলবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, হে বান্দা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে, এই জান্নাত তোমার নামাজের বিনিময়, সেজদার বিনিময়, জিকিরের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, চোখের পানির বিনিময়, আমি আল্লাহ তাআলার একটা একটা হুকুমের গোলামি করার বিনিময়। আবার জাহান্নামী নাফরমানকেও বলবে ফাযুকু বিমা কুনতুম তা'মালুন, নাফরমান তোর সারা জিন্দেগীর বদ আমলের বিনিময়ে জাহান্নামের আযাব ভোগ কর, এ তোমারই কর্মের বদলা জাহান্নাম, এ তোমারই কর্মের বদলা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনবেন প্রত্যেকটা কথা। ওলামায়ে কেরামের, আপনার মসজিদের বয়ান, জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে জীবন বদলান। শুধু ভাইরাল বক্তা, পরিচিত বক্তা, জনপ্রিয় বক্তা, লোক বেশি হয় বক্তা, এগুলো কোনো কথা না, এটা কোনো কথা না। আমার দরকার আখিরাত, আমার দরকার আখিরাত, আপনার দরকার আখিরাত। আমারে আপনার সারা বাংলাদেশ চেনে না না চেনে এটা আমনে কি কথা বলেন না কেন? আমাকে যদি সারা বাংলাদেশের মানুষ চিনে কথার কথায়, তো আপনার কি লাভ কি? আমারে না চিনলে আপনার সমস্যা কি কথা বলেন? আমি আপনার বলছি নি, আপনার আত্মা ধরছি নি, তাহলে আপনার কি? এ তো কিচ্ছু না। এটা আমার আখিরাত দরকার। আমাদের প্রত্যেকের কি দরকার বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা মুলক, এই সূরার প্রথম আয়াত, দুইটা আয়াত আমি পড়ছি, মূল উদ্দেশ্য কিন্তু দ্বিতীয় আয়াতের এই কথাটাই বলা। এটার অনেক অংশ বলে ফেলছি। আহসানু আমালা, এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল, এটার বড় অংশ আমরা আলহামদুলিল্লাহ বলছি আমরা এতক্ষণ। সূরা মুলক 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। কোরআনুল কারীমের 114টি সূরা, সব দামি সূরা, প্রত্যেক শব্দ, আয়াত, সূরা কোরআনুল কারীমের সব দামি, কারণ মহান রবের কালাম। সূরা মুলক তন্মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার 3টা ফজিলত বলছেন। এক নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সূরাতান ফিল কুরআনিল কারীম 30 আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে সূরাটি শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নিকট এই সূরাটাই ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এ পরিমাণ সুপারিশ করবে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। সেটা হলো এই সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরাতুন ফিল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটি সূরা আছে কোরআনে, নবীজি বলেন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলবে আরে জাহান্নামে নেব, ওর গুনাহ অনেক বেশি। আর এই সূরাটা বলবে অসম্ভব, এই ব্যক্তি সূরা মুলক, আমি এই সূরাকে নিয়মিত তেলাওয়াত করত, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তর্ক করতে করতে হাত্তা আদখালাতহুল জান্নাহ। চেয়ার আনা কোন চেয়ার আছে? স্টপ। আসসালামু আলাইকুম।
জি, আলহামদুলিল্লাহ। শায়েখ দামাত বারাকাতুহুম আমাদের মাঝে তাশরীফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করতে করতে, তর্ক করতে করতে, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। সেই সূরাটি সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক, এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। এই সূরাটি পাঠকারী যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহান। তাহলে সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। বিশেষ করে লক্ষণীয় হলো এই সূরাটি একজন ব্যক্তিকে যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4-5 মিনিটের আমল, তাইলে তার কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। আমরা শায়েখের কাছ থেকে, যিনি আপনাদের সামনে উপস্থিত, শায়েখের কাছ থেকে আমি নিজে একদিন শুনছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা ওয়াকিয়া যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক রাতে পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার কোনোদিন ক্ষুধা, অভাব, দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আর সূরা মুলক, এই সূরা পড়লে কবরের আযাব থেকে সে ব্যক্তি রক্ষা পাবে, আযাব থেকে। তো হযরত বলছেন যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, এই দুই সূরা যে পড়বে নিয়মিত, তাহলে তার পেটও বাঁচবে, পিঠও বাঁচবে। সূরা ওয়াকিয়া পড়লে পেট বাঁচবে, খাবারের কষ্ট হবে না। আর সূরা মুলক পড়লে পিঠ বাঁচবে, মানে পিঠের থেকে কি বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। দুইটি আয়াত যা পড়ছি, শুধু তরজমার মেন কথা এটাই, একটা কথা বলার জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এতক্ষণ বলছি ইসলাহি মজলিসের কথা, এখন এই শেষ কথাটা হযরতের উপস্থিতিতে হযরত চলে আসছেন। আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, সকলের মৃত্যু আল্লাহই সৃষ্টি করেন, জীবন আল্লাহই সৃষ্টি করেন। আমরা যারা বেঁচে আছি, প্রতি সেকেন্ড, ঘন্টা, মিনিট, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, আমাদের এই হায়াত, আমাদের এই বেঁচে থাকা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহই দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ তাআলা বলে, বান্দা কেমনে আমার নাফরমানি করো? তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম গন্ধ ছিল না, তোমার তো পরিচয় ছিল না পৃথিবীতে, আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীর কোথাও তোমার নাম, কোনখানে তোমার নাম উল্লেখ করার মতো তোমার কোনো নথি, কোনো তথ্য কারো কাছে ছিল না। 100 বছর পরে আমার বংশে আনিস নামে কেউ আসবে, কেউ বলে নাই, কেউ জানতো না। আল্লাহ তাআলা বলেন, এরকম অনস্তিত্ব থেকে, অনুল্লেখ, যার কোনো উল্লেখ ছিল না, এমন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর আলো বাতাসে নিয়ে এসেছি, আমি হায়াত দিয়েছি। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড আমার, এই রাত, এই দিন, এই দুপুর, এই সকাল আমার, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। একটা একটা কিশোর ছেলে, যুবক ছেলে, মুসলমানের নওজোয়ান, তোমাদের কাছে আব্বা বলি, তোমরা যারা মোবাইলে রাত দিন 24 ঘন্টায় 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, দিনের পর দিন তোমরা নর্তকী, ছবি, নারী, জিনা, ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তির মধ্যে নিজেরে ডুবাই দিছো, খোদার কসম আব্বা, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড গুলো তোমার না, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আমরা কিতাবে পড়ছি, এই কিতাব আমার গাড়িতে আছে, এমনি পড়ি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন কয়েকটা নওজোয়ান ছেলে এক জায়গায় বসে গুটি খেলতেছে, গুটি, দাবার গুটির মতো, আগের দিনে খেলতো 16 গুট্টা, দেখছেন নি কেউ? ওগুলা
মাটির মধ্যে যে দাগ দিয়া দিয়া গুটি খেলতো, দানা দানা দিয়া দিয়া, এই গুটি দাবার গুটির মতো ছেলেগুলো খেলতেছে। স্পষ্ট রেওয়ায়েতের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা বর্ষা ছিল, উনি সেই বর্ষাটা এরকম উঠাইয়া অগরে ধমক দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাদা খুলিকতুম, বলছে হে নওজোয়ান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করে নাই, তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। এরপরে তিনি বলছেন যে খোদার কসম, আমার এই বর্ষার আঘাত, আমার বর্ষার মাথায় যদি ধার না থাকতো, এটা ধারালো, তাহলে আমি তোমাদের লা দারাতু বিহা বুজুহাকুম, তোমাদের প্রত্যেকের গাল বরাবর, চেহারা বরাবর এই বর্ষা দিয়ে দিয়ে আঘাত করতাম। কিন্তু এটার মধ্যে ধার আছে, আমি আঘাত করলে গাল ছিঁড়ে যাবে, ফাইরা যাবে, এই জন্য আঘাত করলাম না। তাইলে এই পরিমাণ আসক্তির কি অর্থ আছে? 24 ঘন্টা জীবনটা মোবাইল নির্ভর, ছবি নির্ভর এক জীবন আমরা বানায় ফেলছি। এর শেষ কোথায়? এর সমাধান কোথায়? গন্তব্য কোথায়? মঞ্জিল কোথায়? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা, হায়াত আমি দিয়েছিলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা একটা একটা বান্দা তোমাদের প্রত্যেকের, বাপেরও, পুতেরও, মায়েরও, জিয়েরও, দাদারও, নাতিরও, পুরুষেরও, নারীরও, আমি সকলের বেলায় দেখতে চেয়েছি, তোমাদের প্রত্যেকের আমল দেখতে চেয়েছি, কার আমল কতটা সুন্দর। আমি আমল দেখতে চাইছিলাম, আমি আখিরাতের জন্য আমল চাইছিলাম। দুনিয়া তো আমি এমনি দিছি, ভাত মাছ চাল ডাল, দুনিয়ার যা উপভোগ করছি আমরা, আল্লাহ বলতে এগুলো তো আমি চলার পথে দিছি, আমিই দিছি। এগুলোর জন্য এত কামড়া কামড়ি করণ লাগেনি, এগুলোর জন্য এত পাগল হয়ে যাওয়ার কি আছে বেটা? বলেন, এ তো এমনি আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকবিলা রিজকাহা, আল্লাহ নবী বলছে, আল্লাহর কসম, কারো মৃত্যু হবে না তার জন্য নির্ধারিত দুনিয়ার রিজিক পূর্ণ না করে। যেটা দেওয়ার এটা আসবেই, যা আসবেই তা। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝায় বলছেন, আমাদের মাকসাদ তো হলো আমাদের আমলের সৌন্দর্য, ঈমান, আমল, সেজদা, আল্লাহ তাআলার গোলামি, গুনাহ থেকে মুক্ত থাকা, এই উদ্দেশ্য ছিল আব্বা, এটাই ছিল মাকসাদ। অতএব আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাদের আমলের সৌন্দর্য, শুধু আমল না, আমলের সৌন্দর্য চায় আল্লাহ। আহসানু আমালা, শুধু আমলের পরিমাণ না, আমলের পরিমাণ না, তাসবিহ পড়ে ফেলছে 200, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা হইল নি? এটা তো পরিমাণে না, হইছে 200। ওজন দিলে তো এটা 100 গ্রামও, এটা 10 গ্রাম ওজনও আসতো না। এটা কি পড়ছেন আপনি? তারাবি তো পড়ে লাইছে একবারে, মাশাআল্লাহ। 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, সর্বোচ্চ 30-32 মিনিটের ভিতরে পড়া উড়াইয়া লাইছে সোজা কথা, জাপানি মেশিনে। আমার একদিন এক বুড়া মিয়া বলছে, হুজুর, আল্লাহর নেয়ামত হুজুর, আমরার একটা আল্লাহ হুজুর মিলাইছে। আমি বললাম, মানে তারাবি সহ পুরা নামাজ শেষ হয়েছে, কিন্তু টেরও পাই না। আমি বললাম, চাচা, আমনে এই হুজুররে বলবেন, আমার নাম ধরে বলবেন যে আনিসুর রহমান আশরাফি, উনি বলছে যে হুজুর আমনে রে, আর আমনে মুসল্লি, আমনে ও দোনোজনের ফেরেস্তা টাঙ্গাইয়া ফিটবো, মনে রেখে। 20 রাকাত তারাবি পড়ছেন আপনি, কিন্তু টেরও পান নাই যে কি মেশিন দিয়ে নামাজ পড়লেন। আপনার এত তাড়াতাড়ি করতে বলছে কে? তাহলে এটা কাম্য ছিল নাকি সৌন্দর্য কাম্য? কথা বলেন না। শুন, আহসান 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 আহসান, যেই আমল সুন্নত মোতাবেক হয় সেটা আহসান হয়, যেই আমল আল্লাহর জন্য শতভাগ হয় সেটা আহসান আহসান। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকার উদ্দেশ্য, হায়াতের উদ্দেশ্য বুঝবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যুবকরা আজকে অনেক দিন অনেক মহব্বত করে এই মাহফিলটার অপেক্ষায় ছিল। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখ দামাত বারাকাতুহুম আমাকে এই ছেলেদের কথা বলছেন, ওরা বারবার আমাদের
জিরো পয়েন্টে হযরত আলার খানকায় সবসময় যাওয়া আসা করে, আমাদের সাথে দেখা হয়, যার কারণে ওদের অনেক দিনের মহব্বত আর আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটা। আজকে আগামীকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখ আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের খানকায় প্রত্যেক বছর একদিন বার্ষিক ইজতেমা হয় দাওয়াতুল হকের। আপনারা জানেন মজলিসে দাওয়াতুল হকের পক্ষ থেকে খুলনা বিভাগের অনেক বড় ইজতেমা হয়। সেই ইজতেমাটি আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আসরের নামাজে হযরত দামাত বারাকাতুহুমের দোয়ার মাধ্যমে সারাদিন এই প্রোগ্রামটি আমাদের জিরো পয়েন্টের খানকার মধ্যে, ওইখানে আপনারা জানেন ওইখানে একটা ফিলিং স্টেশন আছে, ফিলিং স্টেশনের পাশেই হযরতের খানকা, ওইখানে আলাদা প্যান্ডেলে বড় সড়ো পরিসরে সারা বাংলাদেশ থেকে ওলামা, সাধারণ শ্রেণী মুসলমান ওনারা আসতেছেন, আসবেন, এবং আজকেও বয়ান হইতেছে ওইখানে ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে বাঁচলে আমরা ওইখানে গিয়ে আবার বয়ান করব। তো আপনার এই মজলিসটি আগামীকাল কি শিখানো হবে, কি দেখানো হবে? একজন মুমিন, একজন মুসলমানের পুরা জিন্দেগীর যতগুলো বিষয় প্রয়োজনীয়, আমাদের জীবনের 5টা বিষয়, কিছু বিষয় আছে আমাদের আকায়েদ ঈমানের বিষয়, কিছু বিষয় আছে আমাদের ইবাদত আমলের বিষয়, কিছু বিষয় আছে আমাদের মুআমালাত লেনদেনের বিষয়, কিছু বিষয় আছে আমাদের মুআশারাত আমাদের পারস্পরিক প্রত্যেকের সাথে আমাদের আচরণ, কার সাথে আমরা কেমনে চলবো, কেমন আচরণ করব, কিছু বিষয় আছে আমাদের আখলাক আমাদের আত্মিক চরিত্র, মন্দ অভ্যাস দূর করা, উত্তম অভ্যাস দ্বারা নিজের আখলাক গড়ে তোলা। এই সব বিষয়ের উপরে আলাদা আলাদা সারা দিন ব্যাপী এই সকাল 8টার পর থেকে আসর পর্যন্ত ধারাবাহিকভাবে বড় বড় উলামায়ে কেরাম কোনোটা প্র্যাকটিক্যাল দেখাবেন, কোনোটা মুখে আপনাদেরকে ধারাবাহিকভাবে আলাদা আলাদা বলবেন। আশা করা যায় পূর্ণাঙ্গ ইসলামের ঈমানের 77টি শাখা এবং পুরো দ্বীনের উপরে আপনি যদি সকাল থেকে আসর একটা দিন কুরবানি করে মনোযোগ দিয়া পুরাটা টাইম শুনেন, আশা করি ইনশাআল্লাহ আপনার ভিতরে কিছুটা হলো ভাবনা, দ্বীনি বুঝ তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি সবার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, আমরাও সেখানে পুরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছেও আমি বিশেষ দাওয়াত করলাম। আমি মূলত ওই উদ্দেশ্যে আসছি, তো ওই উদ্দেশ্যে আসছি দেখা এটার সাথে এই মাহফিলটা দেওয়া হয়েছে। মূলত এই মাহফিলের উদ্দেশ্যে আসি নাই, আসছি খানকার ওই ইজতেমার উদ্দেশ্যে। এই জন্য আলহামদুলিল্লাহ এখানেও কিছু বলা হইল। আপনারা সবাই বয়স্ক বাবা, চাচা, আপনারা আরো সাথীদেরকে নিয়ে আপনারা যাবেন, এবং উলামায়ে কেরাম যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারাও দ্বীনের সব বিষয়ের উপরে অল্প অল্প করে সেখানে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করা হবে। আমাদেরও বিষয় আছে ওইখানে বলার জন্য। তো ইনশাআল্লাহ আপনারা সবাই অংশগ্রহণ করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলো না নওজোয়ান ভাই, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? একটা দিন কোরবানি করো, দেখো সম্ভব হয় কিনা। আগামীকাল 14ই এপ্রিল পহেলা বৈশাখ, আর এখান থেকে এখানে একদম কাছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ উঠবেন না দয়া করে, হযরত দামাত বারাকাতুহুম সামান্য কথা বলি, দোয়া করবেন, হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ। একদম ছেলেরা ভাই, এক আল্লাহ ওয়ালার দোয়া নেওয়ার জন্য আমরা কুমিল্লা থেকে আসছি, শায়েখের দোয়া নেওয়ার জন্য। আমি এখানে বয়ান করতে আসার আগে ওদের সাথে দেখা করে এরপরে এখানে আসছি। এই জন্য একদম উঠাউটি না করে মহব্বতের সাথে অল্প সময় হযরত আবার ওইখানে ফিরে যাবেন, ওখানে অনেক কাজ আমাদের। তো এই জন্য আসছেন, শুধু দোয়া করবেন। এই জন্য ইনশাআল্লাহ দোয়ায় শরীক হয়ে এরপরে আমরা সবাই যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন, আমিন।